যার কিনা কিয়ামত পর্যন্ত কোনো রোজি রোজগারের অভাব হবে না। কি এমন রেখে গেল? এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই ইবনে মাসউদ, বলো তুমি কি রেখে গিয়েছো তোমার সন্তান সন্ততিদের জন্য? এবার ডাক দিয়ে বলে, তাহলে শোনো, আমি আমার সন্তান সন্ততিদেরকে বলেছি, তোমরা দুনিয়াতে সকাল সন্ধ্যা, সকাল এবং মাগরিবে তোমরা নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে। তোমাদের রোজি রোজগারের জিম্মাদার আমার আল্লাহ নিজেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারা হবে? আমার আল্লাহ জিম্মাদার হয়ে যাবে। এত পরিমাণ ছিল বিশ্বাস এবং তাকওয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর এত বিশ্বাস ছিল সাহাবায়ে কেরাম। কিন্তু আমাদের বর্তমান জামানার মানুষ, তারা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি বিশ্বাস করি, কত বিশ্বাস করি। আমি বয়ানের শুরুতেই বলেছি, আমি বর্তমান এবং ভবিষ্যৎ এবং সাহাবায়ে কেরামের মানুষের পার্থক্য বোঝাবো। পার্থক্য এটাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের ভিতরে তাকওয়া যে একটা জিনিস, আমাদের ভিতরে রাসূলের সুন্নাহ যে একটা জিনিস। আমরা যে নামে মুসলমান, কিন্তু আমাদের কামে আমরা মুসলমান, যে আমাদের সার্টিফিকেট সেটা আমাদের লেবাসে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন।